আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আজকে আপনাদেরকে এই পায়জামার ডিজাইনটি করে দেখাবো। আমি এটি 3 পিসের পায়জামা তৈরি করছি। কামিজের সাথে এক কালার পায়জামা পরতে ভালো লাগে না, এর জন্য আমি একটু ডিজাইন করে পায়জামাটি তৈরি করে নিয়েছি। কামিজের কাপড় দিয়েই এই পায়জামাটি তৈরি করেছি। আপনারা খুব সহজেই এই পায়জামাটি তৈরি করে নিতে পারবেন। আশা করি আপনারা সবাই অনেক উপকৃত হবেন। আমি প্রথমে পায়জামাটি কেটে নিয়েছিলাম। প্যান কাট পায়জামা আমি কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এই যে প্যান কাট পায়জামার যে সাইডে একটা জয়েন্ট থাকে, সেই জয়েন্টটি আমি প্রথমে সেলাই করে নেব। প্রথমে একটি সেলাই করে নিলে তারপরে যে জয়েন্টটি, সেই জয়েন্টটি একসাথে জুড়ে যায়। এর জন্য আমি প্রথমে সেই সেলাইটা একসাথে দিয়ে নেব। পায়জামাটা এক পাশ সেলাই করা হয়ে গিয়েছে। আমি এখন প্রথম সামনের পার্টটা এখন সোজা করে নিয়েছি, তার বরাবর আমি এখন একটি চাপ সেলাই দিয়ে নেব। আমি যেখানে সেলাইটা করেছিলাম ঠিক সেইখানেই তার পাশ থেকে আমি আরেকটি সেলাই করে নিব। সেখানে 2 সুতার মতো কাপড় আমি রেখে তারপর আমি সেলাইটা দিয়ে নিচ্ছি। এতে করে দেখতে খুব সুন্দর লাগে। ডাবল সেলাই করে নেই। এই যে দেখতে পাচ্ছেন, আমি এখন সেই পায়জামার জয়েন্টের মধ্যে 2টি ডাবল সেলাই দিয়ে নিয়েছি। এখন আমি আমার জামার যে প্যানেল আছে সেখান থেকে একটি কাপড় কেটে নিয়েছি 3 ইঞ্চি। তার নিচে থেকে আমি একটি পেস্টিং কেটে নিয়েছিলাম তার নিচে ফিক্সড করার জন্য, যাতে আমি এখানে ডিজাইনটি করব সেই ডিজাইনটি যাতে সুন্দরভাবে বসে থাকে। আর আমি এখানে 1.5 ইঞ্চি বাই 1.5 ইঞ্চির একটি কাপড় কেটে নিয়েছি। এখানে আমি 24টি কাপড় কেটে নিয়েছি। এই যে দেখতেই পাচ্ছেন, আমি 3 কোণা করে কাপড়টির ভাঁজ করে নিলাম। আপনারা দেখেই বুঝতে পারছেন যে কিভাবে আমি কাজটা করছি। এই যে প্রথম থেকে এক ভাঁজ, তার পাশ থেকে আমি আরেকটি ভাঁজ দিয়ে নিচ্ছি। তার পাশ বরাবর আমি আরেকটি বসিয়ে দিলাম ঠিক সুন্দরভাবে। সেমভাবে আমি প্রত্যেকটি কাপড় প্রত্যেকটির সাথে জয়েন্ট করে এভাবে মিলিয়ে সেলাই করে নিব। আপনারা দেখি বুঝতে পারছেন যে আমি কিভাবে করছি কাজটি। এতে করে জামার সাথে একটি সুন্দর ডিজাইন তৈরি হয়ে যায়। পায়জামাটি দেখতে খুবই সুন্দর লাগে। এভাবে এইসব জামার সাথে নর্মাল পায়জামা বানালে দেখতে অত একটা ভালো লাগে না। আপনি যদি জামার সাথে পায়জামাটি জয়েন্ট করে বা সুন্দর করে ডিজাইন দিয়ে বানিয়ে নিতে পারেন, দেখবেন যে পায়জামাটি দেখতে খুবই সুন্দর লাগে। এই যে দেখতে পাচ্ছেন, আমি অপর পাশেও চলে গিয়েছি। অপর পাশেও আমি সেমভাবেই ওই 3 কোণা যেই ডিজাইনটি করেছিলাম সেগুলো আমি আবার মিলিয়ে দিচ্ছি একটির সাথে আরেকটি। দেখুন, আপনারা দেখেই বুঝতে পারছেন যে কিভাবে করছি আমি কাজটি। এভাবে আপনারা করে নেবেন। দেখবেন যে মনে রাখতে হবে একটির মাথা ঘেঁষে আরেকটি মাথা বসিয়ে তারপর আমি সেলাইটা করেছি। দেখি আপনারা বুঝতে পারছেন। তো এখানে আমি দেখুন অপর পাশে আমি আরেকটি করে নিয়েছি। অফ ক্যামেরায় আমি আরেকটি করে নিয়েছি। এই যে আমি এখন আমার জামার যে প্যানেল থাকে বা জামার যে টুকরা কাপড়, সেই কাপড় থেকে আমি কাপড় কেটে নিয়েছি। এখন বোতাম দিয়ে আমি জামার যে প্যানেলের কিছু ছোট ছোট ফুল ছিল, সেই ফুল দিয়ে আমি এই কাজটি করছি। দেখুন, বোতামটি আমি সেটি দিয়ে মুড়িয়ে সুতা দিয়ে বেঁধে দিচ্ছি। এই যে দেখুন কিভাবে আমি করছি, আপনারা দেখেই বুঝতে পারছেন। বোতামটা নিয়ে আমি সুন্দরভাবে ঘুরিয়ে পেঁচিয়ে, অবশ্য আমি ফুলগুলাকে টার্গেট করেছি। আমি চাচ্ছি যে এই ট্রায়াঙ্গেলের যেই মাথাগুলো আছে সেখানে একটু দেখতে খালি খালি লাগছে, এর জন্য আমি এই বোতামগুলা করে নিয়েছি। আমি এখানে 12টি বোতাম করেছি। আমার এখানে 12টি বোতাম লাগবে এর জন্য। তো আমি এখন এই বোতামটাকে সুন্দরভাবে সুই দিয়ে সেট করে নিচ্ছি। প্রথমে আমি দুই ট্রায়াঙ্গেলের
বসিয়ে তারপর আমি বোতামটা সেট করব। এতে করে দেখা যাবে আমার অপর পাশে যখন আমি সেলাই করব সেখানে তেড়া হবে না বা আঁকা বাঁকা হবে না। এর জন্য আমি এই কাজটি করছি। যে দেখতেই পাচ্ছেন আমি কাপড় থেকে একটুখানি কাপড় নিয়ে আমি বোতামটা সেট করে দিচ্ছি যাতে সুন্দরভাবে সেট হয়ে যায়। আপনারা এই কাজটি দেখেই বুঝতে পারছেন যে আমি কিভাবে করছি। খুব সহজভাবে আমি দেখিয়েছি। এতে করে পায়জামার লুকটা যা সুন্দর আসে আপনারা দেখলেই বুঝতে পারবেন। জামার সাথে যখন এই পায়জামাটা আপনারা পরবেন দেখবেন যে সবাই আপনার প্রশংসায় পঞ্চমুখ হবে, সবাই বলবে যে খুব সুন্দর হয়েছে। আমি ফুলগুলাকে সুন্দরভাবে একই সাইড থেকে লাগিয়ে নিব। মানে ফুলগুলার যে পাতাগুলো আছে সেই পাতাটা আমি যদি নিচ থেকে দিই তো সেগুলো সবগুলো আমি নিচ থেকেই দিচ্ছি, আর উপর থেকে যেগুলো দিচ্ছি সেগুলোও আমি উপর থেকেই দিচ্ছি। দেখুন আপনারা দেখেই বুঝতে পারছেন যে আমি ফুলটা কিন্তু মেনটেন করেই ইউজ করেছি। তো আমি এখন পায়জামাটি নিয়ে নিয়েছি, সেই প্যানেলটা আমি পায়জামার উপরে বসিয়ে একটি সেলাই করে নেব। এতে করে অনেকে আছে যে প্যানেলটা আলাদা করে তৈরি করে তারপরে জোড়া দেয়, তো আমি জোড়া দিচ্ছি না। আমার জোড়া দিলে না পায়জামাটা আমার কাছে ভালো লাগে না, তার জন্য আমি জোড়া দিয়ে করছি না। আমি তারপরে পাশ থেকে আমি আরেকটা সেলাই করে দিচ্ছি, কারণ এখানে আমি একটু এই প্যানেলটা যাতে দেখা না যায় এই জন্য আমি বোটে সেলাই করে দিব। মানে যারা ওই যে বোটে যারা জোড়া দিয়ে সেলাই করে তো সেমভাবেই হবে, কিন্তু আপনার কাপড়টা আমি মানে কোনো কাটি নেই, না কেটে একবারে বসিয়ে দিয়েছি। এই যে দেখতেই পাচ্ছেন, এই যে একটা সেলাই করে নেওয়ার পর আমি এখানে একটি চাপ সেলাই দিয়ে নিচ্ছি। তো এখানে বুঝতেই পারবেন না যে এখানে আপনি এই পায়জামাটাকে জয়েন্ট দিয়েছেন। তো আমি জামার থেকে এই যে হলুদ রঙের কাপড়টা আমি কেটে নিয়েছি, এখানে 2 ইঞ্চি কাপড় নিয়েছি। তো এটাকে আমি 2 পার্ট করে এখন এই মুহুরির মাঝখানে বসিয়ে দিচ্ছি। এই যে দেখুন কিভাবে বসিয়ে নিচ্ছি। আমি এখানে একটি পাইপিং তৈরি করব এর জন্য, যাতে এখানে যে কাঁচা যে অংশটা আছে সেই অংশটা দেখা না যায়, এর জন্য। এই যে দেখতেই পাচ্ছেন। এই যে আমি এখন উল্টা পাশে নিয়ে যে একটি সেলাই করে দেব। এতে করে কাঁচা যে সেলাইটা আছে সেটাও থাকবে না, আর দেখতেও খুব সুন্দর লাগবে, একটি বর্ডারি ভাব আসবে। আপনারা সবাই পায়জামার ডিজাইনটি দেখেই বুঝতে পারছেন যে আমি কিভাবে তৈরি করেছি। এতে করে পায়জামাতে কোনো জয়েন্ট থাকবে না, দেখতেও খুব সুন্দর লাগে। এখন আমি এখানে 1 ইঞ্চি করে 2টি সেলাই করে দিব, একটু ডিজাইন করার জন্যই করছি আমি। দেখতেই পাচ্ছেন আমি এখন 1 ইঞ্চি করে 1 ইঞ্চি করে স্কেল দিয়ে দাগ টেনে নিচ্ছি। আবারও আরেকটি দিচ্ছি 1 ইঞ্চি করেই, 1 ইঞ্চি করে সমানভাবে আমি দাগ দিয়ে তারপরে এখানে ছোট্ট করে একটি সেলাই করে দেব। এখানে একটি ডিজাইন হবে, সেই ডিজাইনটাও দেখতে না পায়জামার মধ্যে খুব সুন্দর লাগে। এই যে দেখতেই পাচ্ছেন, এই যে আমি এখন সেই যে দাগ দিয়েছিলাম সেই দাগ ধরে 1 সুতার মতো রেখে আমি এখানে একটি সেলাই করে দিচ্ছি। এই যে আমি আরেকটি করছি, দেখতেই পাচ্ছেন 1 সুতার মতো রেখে আমি একটা সেলাই করে দিচ্ছি। এখানে একটি ডিজাইন তৈরি হলো, দেখুন। এখানে আমি ইস্ত্রি করে নেব। এখানে যে আমার আলাদা করে কাপড়গুলো বের হয়ে গেছিল সেগুলো আমি এখন কেটে নিচ্ছি। এখন আমার পায়জামার রাবারটিও আমি উপর অফ ক্যামেরায় সেট করে নিয়েছিলাম। এখন আমি রাবারের যে মাঝখানে একটি সেলাই দেব, সেই সেলাইটা দিয়ে নিচ্ছি। আমি আপনাদেরকে পুরো পায়জামার সেলাইটা দেখাইনি, আমি শুধুমাত্র নিচের ডিজাইনটাই দেখানোর চেষ্টা করেছি। এই যে দেখুন আমি এখন পায়জামার নিচের অংশটি সেলাই করে নেব। আমার পায়জামা কিন্তু প্রায় শেষ, সেলাই করা শেষ, দেখতেই পাচ্ছেন আপনারা। এই যে আমি এখন একটি ফিটিংসের মাপ নিয়ে আমি এখন পায়জামাটি সেলাই করে নেব। দেখুন আমি নখ দিয়ে যে আমি এখনো পায়জামাটা ইস্ত্রি করিনি, এর জন্য নখ দিয়ে একটু চেপে তারপরে সেলাইটা দিচ্ছি। এই যে দেখুন আমি নখ দিয়ে একটু চেপে নিচ্ছি, এতে করে
যে আমি যে অংশটা যেভাবে রাখতে চাচ্ছি সেই অংশটা সেভাবেই সেট হয়ে থাকবে। এর জন্য এই যে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একটি চাপ সেলাই দিয়ে নিচ্ছি।